আপনারা শুনে অবাক হবেন, বাট এটা সত্যি। ব্রাজিল দলে নেই নেইমার। হ্যাঁ, শুনতে পাগলামি লাগলেও আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নিয়েই প্রথম স্কোয়াড ঘোষণা করলেন, আর সেখানে নেইমারের নাম নেই। অনেকেই ভাবছেন এটা কি তার ক্যারিয়ারের শেষ, নাকি পেছনে আছে কোনো গোপন পরিকল্পনা। চলুন পুরো ঘটনা একবার খোলাসা করি, কারণ এর পেছনে আছে একটা ফোন কল, কিছু পুরনো বিশ্বাস আর একদম নতুন শুরু। কার্লো আনচেলত্তি একজন কিংবদন্তি কোচ, রিয়াল মাদ্রিদ থেকে সরাসরি এখন ব্রাজিলের দায়িত্বে। গতকাল আনুষ্ঠানিকভাবে সিবিএফ তাকে পরিচয় করিয়ে দেয় ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে। আর দায়িত্ব বুঝেই আগামী জুনের দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্যই ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন। স্কোয়াডে আছে ক্যাসেমিরো, আছে রিচার্লিসন, এমনকি আবার ডাকা হয়েছে অ্যান্তোনিকেও। কিন্তু নেইমার নেই। ফুটবল বিশ্ব তো বটে, ব্রাজিলীয় ভক্তরাও হতবাক। তাহলে প্রশ্ন আসে, আসলে কি হয়েছে? আনচেলত্তি কিন্তু চুপ করে থাকেননি। সংবাদ সম্মেলনে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, নেইমার কি আপনার পরিকল্পনায় নেই? এ প্রশ্নের উত্তরে যা বললেন আনচেলত্তি, সেটা শুধুই নেইমার ভক্তদের নয়, পুরো ফুটবল দুনিয়ার মন ছুঁয়ে গেছে। তিনি বলেন, আমি নেইমারের সঙ্গে কথা বলেছি, ওকে বলেছি আমরা তার সেরা ফর্মটাই চাই। সে এখন ব্রাজিলে ফিরেছে, প্রস্তুত হচ্ছে। আমি চাই সে বিশ্বকাপে পুরোপুরি তৈরি হয়ে ফিরুক। মানে কি দাঁড়ালো? নেইমার বাদ পড়েননি, তিনি এখনো আনচেলত্তির প্ল্যানে আছেন, শুধু এখনোই নয়। আসলে ২০২৩ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় তার হাঁটুর লিগামেন্টে ছিঁড়ে যায়। তখন থেকে মাঠের বাইরে। এরপর চেষ্টা করেও বারবার চোটে পড়েছেন, আর এখনো তাকে ফিট দেখাচ্ছে না ১০০%। তাই আনচেলত্তি যেটা করেছেন সেটা হলো সতর্ক পরিকল্পনা। তিনি এমন খেলোয়াড়দেরই দলে নিচ্ছেন যারা এখনই ম্যাচে অবদান রাখতে পারে। তার ভাষায়, আমি তাদেরই দলে নিচ্ছি যারা এখন ভালো অবস্থায় আছে। নেইমারকে অবশ্যই বিবেচনায় রেখেছি। এদিকে ক্যাসেমিরো আর রিচার্লিসনের বিষয়েও চমক আছে। তারা দুজনেই অনেকদিন ব্রাজিল দলে ছিলেন না, কিন্তু আনচেলত্তির প্রথম স্কোয়াডে ফিরলেন। রিচার্লিসন ইউরোপ লিগা জিতেছেন টটেনহ্যামের হয়ে, আর ক্যাসেমিরো যদিও ম্যান ইউনাইটেডে ফর্মে নেই, তবু আনচেলত্তি তাকে ডাকলেন। কারণ কার্লোর নিজের ভাষায়, ক্যাসেমিরোর মধ্যে আছে নেতৃত্ব, ক্যারিশমা আর কঠোর পরিশ্রমের মানসিকতা। এটা কিন্তু পরিষ্কারভাবে দেখায় যে তিনি শুধু স্কিল নয়, মাইন্ড সেটেও গুরুত্ব দিচ্ছেন। তাহলে আবার ফিরে আসি সেই প্রশ্নে, নেইমার কি ফিরবেন? আমরা মনে করি হ্যাঁ, এই বিশ্বকাপেই ফিরবেন। এমনকি এটা হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপও। তাই তিনি নিজেও চাচ্ছেন নিজেকে ১০০% তৈরি করতে। আনচেলত্তির কথাতে স্পষ্ট, সে বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলে ফিরেছে। আমি চাই সে প্রস্তুত থাকুক। সবশেষে আনচেলত্তি একটা গুরুত্বপূর্ণ দিকে তুলে ধরেছে। ব্রাজিলিয়ান খেলোয়াড়েরা নিজেদের দেশকে এতটাই ভালোবাসে যে জাতীয় দলে খেলার সময় তারা অতিরিক্ত চাপ অনুভব করে, আর এই চাপই কখনো কখনো তাদের পারফরমেন্সে প্রভাব ফেলে। তাই এবার দেখা যাবে একটা নতুন ব্রাজিল দল, নতুন পরিকল্পনায়, কিন্তু পুরনো কিছু তারকা ও বিশ্বাস নিয়ে। তাহলে বন্ধুরা, আপনি কি মনে করেন নেইমার বিশ্বকাপে ফিরবেন? আর আনচেলত্তির এই সিদ্ধান্ত, এটা কি স্মার্ট না বোকামি? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পেজটিকে ফলো করুন। আর হ্যাঁ, নেইমার কি এখনো ব্রাজিলের রাজপুত্র, নাকি সময় হয়ে এসেছে নতুন কারো? চলুন অপেক্ষা করি জুনের সেই ম্যাচগুলোর জন্যই।